পুরাতন স্মার্টফোন কেনার আগে আমরা অনেক কিছুই চেক করে নেই, যেমন ফোনের ডিসপ্লে আগে খোলা হয়েছিল কিনা, র্যাম রোম, মডেল বা ফোনের স্পিড, এগুলো আমরা সাধারণত যাচাই করে নেই যে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের না দেখলেই নয়, সেটা আমরা অনেকেই দেখি না। তো সেটা হচ্ছে এই ফোনটা আপনি চুরের ফোন কিনা, আপনি চোরাইকৃত ফোন ক্রয় করছেন কিনা, সেটা কিন্তু আপনি কখনোই যাচাই করতে চান না। অনেক সময় দেখা যায় আপনি বক্স চার্জার সহ ফোন কেনেন, এক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করেন, কিন্তু এগুলো কিন্তু নকল হতে পারে। কিন্তু চোরাই ফোন কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু আলাদা একটা পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিটাই আজকে আপনাদের দেখাবো, যে কিভাবে আপনি চোরাই ফোন কিনা সেটা যাচাই করবেন। তো আপনি ঝুঁকিমুক্ত হওয়ার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনার ক্রয়কৃত ফোনটা যদি কোনো কর্মী যদি চোরাইকৃত ফোন হয়ে থাকে এবং তার বিরুদ্ধে যদি জেডি করা হয়ে থাকে, তাহলে আপনি ফোনটা কিনে বিপদে পড়তে পারেন। বিপদে পড়তে পারেন না, আপনি অবশ্যই বিপদে পড়বেন। তো আজকে আমরা জানবো যে আপনার যে পুরাতন যে ফোনটা আপনি ক্রয় করবেন, ক্রয় করবার আগে কিভাবে যাচাই করবেন যে সেই ফোনটার নামে কোনো জেডি করা আছে কিনা বা ফোনটা চোরাই ফোন কিনা, কিভাবে নিশ্চিত হবেন। আর বাকি সবগুলো তো কিভাবে কি যাচাই করতে হয় আপনারা কম বেশি জানেন, সেটা যারা ফোন ইউজ করেন তারা বোঝেন যে কিভাবে ফোনের স্পিড দেখে, র্যাম রোম বা ফোনের কন্ডিশন, এগুলো আপনি এমনিতেই বুঝতে পারবেন। কিন্তু ফোনটা চোরাই ফোন কিনা এটা কিন্তু আমরা সহজে যাচাই করি না। বক্স চার্জার যদি আর সাথে পাই তাহলে আমরা নিশ্চিত হয়ে যাই, কিন্তু অনেক সময় বক্স চার্জার বাদেও মানে ভালো ফোন পাওয়া যায়, কিন্তু আমরা শিওর হতে পারি না। তো সেটাই আজকে আমরা জানবো যে কিভাবে চোরাইকৃত ফোন কিনা সেটা যাচাই করবেন। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখুন, তাহলে এরকম আরো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটা চেক করবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনি যে ফোনটি ক্রয় করতে চাচ্ছেন সেই ফোনটির আইএমই নাম্বার বের করে নিতে হবে। তো আইএমই নাম্বার আপনি দুইটি ভাবে বের করতে পারেন, একটা হচ্ছে আপনার সেই ফোনের সেটিং থেকে এবং ডায়াল অপশন থেকে। তো আমি ডায়াল অপশন থেকে দেখাচ্ছি। তো এখানে ডায়াল অপশনে এসে আপনি এখানে টাইপ করবেন *#06#। এটা ডায়াল করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সেই ফোনের আইএমই নাম্বারটা চলে আসছে। তো আপনি এখান থেকে আইএমই নাম্বারটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম, আপনারাও যে কোনো মাধ্যমে এটা কপি করে নেবেন। তারপর বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনি সেই ফোন থেকে বা আপনার অন্য কোনো ফোন থেকে, যে ফোনেই হোক না কেন, ইন্টারনেট কানেকশন আছে এমন একটা ফোনে আপনি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো ব্রাউজারে এসে এখানে সার্চ দেবেন IMEI.info। IMEI.info লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাকে এই ওয়েবসাইটটায় নিয়ে আসবে। তো এখানে আপনি সেই কপি করা আইএমই নাম্বারটা পেস্ট করে দেবেন, এবং অন্য ফোন থেকে যদি আপনি কাজটা করেন তাহলে দেখে দেখে আইএমই নাম্বারটা টাইপ করে দেবেন। টাইপ করার পর চেক মি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আপনার সেই ফোনের কিছু ইনফরমেশন এখানে চলে আসছে, ফোনটা কি ফোন। তো আমার এখানে পোকো ফোনের আইএমই নাম্বার আমি কপি করছিলাম, সেহেতু পোকো ফোনের আইএম ডিটেলস এখানে দেখাচ্ছে। তো এখানে কোনো কাজ নেই, আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে লস ডিভাইস চেক, আপনি এটাই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন চেক লস 1610 স্ট্যাটাস, তো এটাই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন স্ক্রল করে। তো এখানে দেখতে পাবেন যে ডিভাইস ইজ ক্লিন, এখানে টিক মার্ক দেওয়া আছে এবং রিপোর্টে এখানে ক্রস দেওয়া আছে। যদি এটা চোরাই ফোন হতো বা এই ফোনের বিপরীতে কোনো জেডি করা থাকতো, তাহলে রিপোর্টেড এখানে টিক মার্ক থাকতো। তো অবশ্যই বুঝতে পারছেন। তো যদি এটা চোরাই ফোন হতো তাহলে এখানে ক্রসের যে জায়গাটা আছে এটা টিক মার্ক থাকতো এবং ডিভাইস ক্লিন এখানে ক্রস থাকতো। তার মানে এটা সব ঠিক আছে, এটা আপনি ক্রয় করতে পারবেন। যদি উল্টোটা হয় তাহলে আপনাকে অবশ্যই এটা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। তো এভাবে আপনি অন্য অন্য ইনফরমেশনও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা কোনো প্রকার
বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।